আজকে আমরা আরো কিছু ক্যান্টিলিভার বিমের প্রবলেম দেখব। তো আমি আজকে প্রথমে স্ক্রিন শেয়ার করে দুটো কোশ্চেন একটু দেখে নিই। তো আজকে আমরা 2019-এর স্ট্রেংথ অফ মেটেরিয়াল তখন নাম ছিল আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো তখনের একটা কোশ্চেন আমরা দেখব। ঠিক আছে, আমি অলরেডি খুলে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের দাগে 2019-এর তিনের দাগের যে অঙ্কটা আছে, আমি লিখে রাখি নাহলে ভুলে যাবো। 2019 তিনের দাগের অঙ্কটা 2019-এর তিনের দাগের অঙ্কটা আছে, বলেছে ড্র এসএফডি বিএমডি ফর এ ক্যান্টিলিভার বিম লেন্থ এত মিটার। কত মিটার কে বলবে? তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে লেখাটা। কেউ একজন 2 মিটার। ওকে, আর আমি জিজ্ঞেস করবো না, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে লেন্থ বলে দিয়েছে 2 মিটার, ক্যারিং এ পয়েন্ট লোড অফ ম্যাগনিটিউড 2 কিলো নিউটন অ্যাট ফ্রি এন্ড অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড অফ ম্যাগনিটিউড বলে দিয়েছে 1.2 কিলো নিউটন পার মিটার ওভার দ্য 3/4 পার্ট অফ ইটস লেন্থ ফ্রম ফিক্সড এন্ড। ভালো করে খেয়াল কর, হ্যাঁ, বলেছে যে 3/4 অংশ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড আছে 1.2 কিলো নিউটন পার মিটারে, যেটা কিনা ফিক্সড এন্ড থেকে রয়েছে 3/4 অংশ। হ্যাঁ ঠিক আছে, ভালো করে খেয়াল কর ড্রয়িংটা। তাহলে এটা এরকমভাবে ভাষায় লেখা আছে, তো কি করব, কি করে বুঝবো? তো ড্রয়িংটা এইরকমই, ড্রয়িংটা হচ্ছে আমি নিচটাতে আঁকছি, আমি পরে খাতাতে দেখিয়ে দেবো। এরকম একটা ক্যান্টিলিভার বিম আছে, ক্যান্টিলিভার বিমটা এরকম একটা লম্বা আছে। কে বলবে লম্বাটা কত বলেছে? কে বলবে লম্বাটা কত বলেছে? লম্বাটা কত বলেছে? লেন্থটা লেন্থটা বলে দিয়েছে 2 মিটার। 2 মিটার লেন্থ বলে দিয়েছে, মানে এইখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটার পুরো লেন্থটা 2 মিটার আছে। এবারে 2 মিটার লেন্থে সবার যেটা হচ্ছে ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড পড়েছে। ফ্রি এন্ডে পয়েন্ট লোডটা কত পড়েছে না, ফ্রি এন্ডে পয়েন্ট লোডটা পড়েছে 2 কিলো নিউটন। 2 কিলো নিউটন অ্যাট ফ্রি এন্ড, ইটস ফ্রি এন্ড। তাহলে এটা এখানে পড়েছে 2 কিলো নিউটন। আর কি বলেছে, একটা ইউডিএল রয়েছে, আমি এটা ভালো করে আঁকবো, এখন মাউসে আঁকছি বলে এরকম দেখাচ্ছে। আর বলেছে কি না 1.2 কিলো নিউটন পার মিটার, এই যে 1.2 কিলো নিউটন পার মিটার 2/3 অংশ পার্টস পড়েছে কি না ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড, মানে এইখান থেকে পড়েছে এরকম ভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড 2/3 অংশ। 2/3 অংশ এই এতটা ধর পড়েছে, সাপোজ এটা হচ্ছে 1.2 কিলো নিউটন পার মিটারে। তো কে বলবে 3/4 অংশ বলেছে, তাহলে কে বলবে এখান থেকে এটার দূরত্ব কত? কে বলবে 3/4 অংশ মানে কত দূরত্ব? দেখি, আমি তোরা এটা ক্যালকুলেট করে বল আমাকে। 3/4 অংশ, টোটালটা যদি 4 অংশ হয় তার 3 অংশ পড়েছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড। আমি ড্রয়িংটা খাতায় 1.5 1.5 মিটার, একদম ঠিক। তাহলে ওই দূরত্বটা হচ্ছে 1.5 মিটার। কি করে করলি একটু বল, আমি খাতাতে ড্রয়িংটা করতে করতে। স্যার কি করে করলাম, যেহেতু 2 মিটার লেন্থ দেওয়া আছে, তা যদি 3/4 অংশ বার করে দেন 1.5 বেরোচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তাহলে সিম্পল জিনিস, 2 মিটার 2 এর সঙ্গে 3/4কে গুণ করে দিলাম, আবার 1.5 বেরিয়ে গেল। তাহলে আমি এটা ড্রয়িংয়ে আঁকতে আঁকতে আমি এঁকে নিলাম। এটা আমাদের সোমের কোশ্চেন ছিল 2019-এর। এরপর আমরা মেকানিক্যালের 2022-এর কোশ্চেনটা দেখবো, এটা আগে সলভ করে নিই, তারপর আমি চলে যাচ্ছি খাতাতে। তাহলে এরকম করে আমাদের একটা স্প্যান আছে, 2 কিলো নিউটনের লোড পড়েছে একদম ফ্রি এন্ডে। আর এটা যদি হাফ হয় এটা, তাহলে 2/3 মানে এতটা, 2/3। সোজা অঙ্ক, একদম সোজা, পরীক্ষাতে পড়লে খুব তাড়াতাড়ি এটা সলভ করা যাবে। ঠিক আছে, এটা বলে দিয়েছে তোর 1.2 কিলো নিউটন পার মিটার, কোনটা এইটা। আচ্ছা, লেন্থটা দিয়ে দিচ্ছি, টোটাল দূরত্ব কত কে বলবে? কত দূরত্ব বলেছে টোটালটা? 2 মিটার। তাহলে টোটালটা হচ্ছে আমাদের এইখান থেকে এটা টোটাল, এটা 2 মিটার। আর ইয়ে পড়েছে আমাদের ইউডিএলটা পড়েছে 3/4 অংশ। 3/4 অংশ মানে এইখান থেকে এইখানের দূরত্বটা হচ্ছে
1.5 মিটার। 3/4 কি করে বার করলাম আবারও বলে দিচ্ছি, এই 3/4 কি করে বেরোলো না 3/4 তার সঙ্গে গুণ করলাম কত না টোটাল 2 মিটার আছে 2, তাহলে এখানে যদি আমি এরকম করে ক্যালকুলেশন করি এটার অ্যান্সারটা আসবে 1.5 মিটার। ঠিক আছে, দেখে নেবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলেছে এই হচ্ছে আমাদের লোড, এটা আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট আমাদেরকে বার করতে বলেছে, ডায়াগ্রামটা করতে বলেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। স্টেপ 1 আমাদের জানি 2019-এর 3-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, তার ফার্স্টে হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে আমাদের কি না এসএফডি বা শেয়ার ফোর্স ক্যালকুলেশন। শেয়ার ফোর্স ক্যালকুলেশন, হ্যাঁ, আমরা কোন এন্ড থেকে ফার্স্টে স্টার্ট করব? কে বলবে? কি বলেছিলাম, ক্যালকুলেশন সবসময় কোন এন্ড থেকে হবে শুরু? সবসময় ফ্রি এন্ড। হ্যাঁ, সবসময় শুরু হবে ফ্রি এন্ড থেকে, তার মানে সি থেকে ক্যালকুলেশন আমি স্টার্ট করব। ঠিক আছে, তাহলে এখানে ড্রয়িংটা আমি বানাবো যেহেতু, তাই আমি এখানে একটা দাগ টেনে নিই। উল্টো ডাইরেকশনে করছি, হ্যাঁ, সবসময় তো আমরা সোজা ডাইরেকশনে করেই থাকি। শেয়ার ফোর্স ক্যালকুলেশন আমি ধরছি উপরের দিকে যাওয়া ফোর্সগুলোকে মাইনাস, নিচের দিকে যাওয়া ফোর্সগুলোকে প্লাস ধরছি, কারণ আমাদেরকে উল্টোটাও শিখে রাখতে হবে সবসময়। আমি যেরকম ডাইরেকশন বলছি সেই ডাইরেকশন করব, উল্টোটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, যেন মাথার মধ্যে ক্যালকুলেশনটা পরিষ্কার থাকে। ঠিক আছে, একদম যেন পরিষ্কার হয়ে থাকে। তাহলে সাইন কনভেনশনটা আমি আজকে এরকম ধরছি, নিচের দিকে যাওয়াগুলোকে প্লাস ধরছি, উপরের দিকে যাওয়াগুলোকে মাইনাস ধরছি। ঠিক আছে, তো দেখা যাক কি পেলাম আমি বা কি পাবো। তাহলে আমি ফার্স্টে আসছি 1 নম্বরে হচ্ছে আমাদের শেয়ার ফোর্স অ্যাট সি কত আসবে না 0 দিয়ে ব্র্যাকেটে লিখবো হোয়েন নো ফোর্স, মানে যখন কোনো ফোর্স নেই। তাহলে কোথায় হবে? পয়েন্টটা এখানে হবে। তাহলে এটা ফার্স্ট পয়েন্ট। আমি গোল গোল দিচ্ছি হচ্ছে যেগুলো যেগুলো আমরা বার করছি, এখানে যেগুলো যেগুলো বার করছি সেগুলো সেগুলো এখানে মার্ক আউট করছি, দিয়ে সেগুলোকে জয়েন করে দিলে আমাদের কাজটা শেষ। নেক্সট, তাহলে নেক্সট হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি না শেয়ার ফোর্স অ্যাট সি কি লেগেছে না উপর থেকে একটা, যে প্রথমেই বলে দিই যেখানে পয়েন্ট লোড থাকবে সেখানে দুটো করে মান বার করতে হবে, একটা হচ্ছে ফোর্স পড়ার আগে আর একটা হচ্ছে ফোর্স পড়ার পরে। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে সবসময়। তাহলে সি পয়েন্টে যেহেতু পয়েন্ট লোড পড়েছে তাহলে দুটো মান বার করতে হবে, একটা ফোর্স পড়ার আগে মানে হোয়েন নো ফোর্স, আর একটা হচ্ছে ফোর্স পড়ার পরে। তারপরে দেখতে পাচ্ছি আমি 2 কিলো নিউটনের একটা ফোর্স লেগেছে, তাহলে 2 কিলো নিউটনের ফোর্সটা উপর থেকে নিচে লেগেছে। কি ধরেছি মানটা, পজিটিভ না নেগেটিভ কে বলবে? কি ধরেছি? কি কি ধরেছি? পজিটিভ। পজিটিভ ধরেছি। তাহলে সিম্পল, তাহলে 0 তো ছিলই, সবসময় আগের মানটা লিখবো, তারপরে পজিটিভ 2 কিলো নিউটন মানে হচ্ছে প্লাস 2 কিলো নিউটন, মানে কোথায় না এরকম জায়গায় সামথিং এরকম জায়গায়, হ্যাঁ 2 কিলো নিউটন হয়ে গেল। সি পয়েন্টের দুটো আমাদের শেয়ার ফোর্স ক্যালকুলেশন। নেক্সট আমি দেখতে পাচ্ছি কি না সি থেকে বি পর্যন্ত কিচ্ছু নেই, সি থেকে বি পর্যন্ত কিচ্ছু নেই, তাহলে বি পয়েন্টে আবার কোনো পয়েন্ট লোডও নেই, তাহলে আমি বি পয়েন্টের একটা মান বার করলেই হবে। তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি, যেহেতু এইখান থেকে এখান পর্যন্ত কিচ্ছু নেই তাহলে আগের মানটাই লিখে দেবো, কত না প্লাস 2 কিলো নিউটন। কোথায় হবে মানটা? এরকম হবে, এরকম জায়গায় 2 কিলো নিউটন। ব্যাস। নেক্সট দেখতে পাচ্ছি কি না বি থেকে যতক্ষণ পর্যন্ত আমরা এতে পৌঁছাবো এই পুরো মানটা একটা ইউডিএল পড়েছে উপর থেকে নিচ পর্যন্ত। ইউডিএল এর মানটা কত? 1.2 কিলো নিউটন পার মিটার, মানে 1 মিটারে লেগেছে 1.2 কিলো নিউটন। টোটাল কত মিটার না 1.5 কিলো নিউটন। তাহলে টোটাল যদি আমি ইউডিএলটা বার করতে চাই 1.2 এর সঙ্গে 1.5 কে গুণ করবো, আমার টোটাল মানটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, লাস্ট শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু প্লাস 2 কিলো নিউটন তো ছিলই, এটা তো ছিলই অলরেডি, প্রথমেই তো ছিল, তার সঙ্গে সঙ্গে আবার উপর থেকে লোড পড়েছে, উপর থেকে নিচে গেছে, উপর থেকে লোডটা নিচে এসছে, তার মানে আবার পজিটিভ। তাহলে পজিটিভ কত না 1.2 কিলো নিউটন পার মিটার
ইন্টু কত মিটার আছে, টোটাল মিটারটা আমি দেখতে পাচ্ছি 1.5। তাহলে এখান থেকে আমার অ্যান্সার বেরোবে, ও ক্যালকুলেটর, জাস্ট হোল্ড অন। তাহলে 1.8, তাহলে 1.8 প্লাস হচ্ছে তোর 2 মানে হচ্ছে তোর 3.8 কিলোমিটার। তো কোথায় আছে না সামথিং এরকম জায়গায় 3.8 কিলোমিটার। তাহলে এটা পুরোটাই কাউন্টার করছে কে না পয়েন্ট এ, শেয়ার ফোর্স পয়েন্ট এ কাউন্টার করছে। ব্যাস কমপ্লিট আমার 50% পার্ট কমপ্লিট। সোজা সোজা অঙ্ক, ক্যান্টিলিভার যদি থাকে একদম সোজা অঙ্ক, ম্যাক্সিমাম 2 থেকে 3টে ফোর্সের ক্যালকুলেশন দিবে, কাজ শেষ। তাহলে হয়ে গেল আমাদের, দ্যাটস দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম অফ এভরি পয়েন্ট। ঠিক আছে, তো এটা পজিটিভে এলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসএফডি, এসএফডি। ঠিক আছে, বল এর মধ্যে জাস্ট দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, কে বলবে এটা পজিটিভ হলো কেন? আগের অঙ্কগুলোতে তো এটা নেগেটিভের দিকে ছিল যখনই শেয়ার ফোর্স বাল্ক করতাম ক্যান্টিলিভারের ক্ষেত্রে। কে বলবে পজিটিভ হলো কি করে, উপর দিকে কি করে ড্রয়িংটা হলো? দেখি এটা কে বলতে পারে। এই যে সাইন গুলোকে প্লাস মাইনাসের এইবারে উল্টো ধরেছি। একদম ঠিক। আমি আগে যখন অঙ্কগুলো করিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করেছিলাম উপরের দিকে যাওয়া ফোর্সগুলোকে পজিটিভ, নিচের দিকে আসা ফোর্সগুলোকে নেগেটিভ। তখন কি হতো না, এই ড্রয়িংটা নিচের দিকে হতো, মানে এই 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 পুরো মানটা এরকম আয়না ফেলে দিলে যেরকম হয় সেরকম নিচের দিকে আসতো। তো এক্ষেত্রে যেহেতু আমি উল্টো ধরেছি তাই উপর দিকে হয়েছে, কোনো অসুবিধা নেই। সাইন তুই যেটা ধরবি সেটাই হতে পারে, সাইন কনভেনশন। এটা আমি অ্যাজ পার এম চক্রবর্তী বইয়ে যেরকম ধরা আছে সেরকম ধরে করছি, কিন্তু আমার মনে হয় উল্টাটা ধরে করাটাই বেটার। কারণ আমরাও জানি যে উপরের দিকের ওয়াইটাকে আমরা পজিটিভ ওয়াই ধরে অঙ্ক শিখেছি, নিচের দিকের ওয়াইটাকে আমরা নেগেটিভ ওয়াই ধরে শিখেছি। যাই হোক, ঠিক আছে, নেক্সট। তাহলে এসএফডি হয়ে গেল বিএমডি। ছোট ছোট অঙ্ক এগুলো। স্টেপ 2 হচ্ছে আমাদের বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশনে যাচ্ছি। বেন্ডিং মুভমেন্ট, তো বেন্ডিং মুভমেন্টেরও আমরা চেষ্টা করছি উল্টা দিকে ধরা। ঠিক আছে, তো সাইন কনভেনশনে আমি যদি যাই, ডান দিকের ক্যালকুলেশনে ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরতাম, তো এখানে আমি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরছি, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরছি পজিটিভ। এটা ধরার কারণ একটাই, বারবার একটা কথা বলছি, এই পজিটিভ নেগেটিভের কনসেপ্ট মনের মধ্যে যেন ক্লিয়ার থাকে, সেই কারণে আমি উল্টা ধরেও দেখাচ্ছি। ঠিক আছে, উল্টা ধরেও দেখাচ্ছি, হতেই পারে কোনো সময় কোনোভাবে উল্টোটাও কাজে লাগতে পারে, তো সেই কারণে আমি উল্টো ধরেও দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হয়ে গেছে। তাহলে বেন্ডিং মুভমেন্টে চলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে আমি আসি হচ্ছে বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু অলওয়েজ জিরো, কেননা এটা ফ্রি এন্ড, ফ্রি এন্ডে বেন্ডিং মুভমেন্ট সবসময় জিরো হয়। নেক্সট, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি। আমি আমার লেফট সাইডে কি হচ্ছে আমরা দেখতে যাব না, রাইট সাইড যেহেতু ফ্রি সেই দিকটাই আমরা সবসময় তাকাবো। লেফট সাইডে কেন দেখতে যাবো না, লেফট সাইডে কোনো মুভমেন্ট এই পয়েন্টের সাপেক্ষে লেফটে কোনো মুভমেন্ট হবে না। কারণ কি না, লেফটটা ফিক্সড করা আছে অলরেডি, লেফট অংশটা ফিক্সড আছে, তাই ওই দিকে কোনো মুভমেন্টের গল্পই নেই। যদি মুভমেন্ট হয় এই পাশটায় মুভমেন্ট হবে, বাঁ দিকে মুভমেন্ট হওয়ার কথাই নয়, কারণ ওই দিকটা ফিক্সড করা আছে। ইমেজিন কর, আমি যদি এরকম করে একটা বিম যদি ভাবি, এখানটা যদি ধরে থাকে, এদিকেও ধরে আছে কেউ, এদিকটা কেউ ধরেই আছে, এইখানটাও কেউ ধরে আছে, তো এদিকে ফোর্স করলে এইটাই শুধু মুভ করবে, এই অংশটা, এই দিকটায় মুভ হওয়ার কোনো গল্পই নেই। কিন্তু আলটিমেটলি সবার লাস্টের এন্ডটা কেউ না কেউ ধরে আছে, তাই জন্য এই পয়েন্টের যখন আমি বেন্ডিং মুভমেন্ট বার করব, এই দিক থেকে বার করবো এই দিকে কি মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, কারণ আমি বাঁ দিক দিয়ে কোনো মুভমেন্ট ক্রিয়েট করতে পাবোই না, কারণ বাঁ দিকেও আবার একজন কেউ ধরে আছে, ফিক্সড করা আছে বাঁ দিকটা। তাহলে সবসময় আমি আগের দিনও বলেছিলাম ফ্রি এন্ড থেকে আমরা বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি কি না ড্রয়িং, তাহলে ড্রয়িং আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে বি পয়েন্ট, এই হচ্ছে সি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট সাপোজ। তাহলে এই পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট বার করছি বি পয়েন্টে। ডান দিকে কি দেখতে পাচ্ছি, একটা ফোর্স পড়েছে এখানে, পয়েন্ট ফোর্স, এই ফোর্সটার নাম হচ্ছে 2 কিলো নিউটন।
আর দূরত্ব ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ ইকাল টু মুভমেন্ট। কে বলবে বি থেকে সি এর দূরত্ব কত? দেখি কে বলবে বি থেকে সি এর দূরত্ব কত? বি থেকে সি এর দূরত্ব কত? 0.5 তাহলে 0.5 মিটার। কোনখান থেকে? না এইখান থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব 0.5 মিটার। এটা 0.5, এটা 1.5, টোটালটা 2। তাহলে ফোর্সের জায়গায় আচ্ছা এটা ঘোরাতে চাইছে, এই মানটা ঘোরাবে কি না এরকম ক্লকওয়াইজ ঘোরাবে? ক্লকওয়াইজটাকে কি ধরেছো? মাইনাস ধরেছো। তাহলে মাইনাস, ফোর্সের জায়গায় নাম লিখবো 2, দূরত্বের জায়গায় 0.5। তাহলে অ্যান্সারটা আসছে 1 মাইনাস 1 কিলো নিউটন মিটার। কারণ এটার মান কিলো নিউটনে, এটার মান মিটারে, এটার মান কিলো নিউটনে, এটার মান মিটারে, কিলো নিউটন মিটার। ড্রয়িংটা বানিয়ে নেব। এটা হচ্ছে আমাদের এম চক্রবর্তী বইয়ে কিন্তু এই সাইন অনুযায়ী করা থাকে। ওই জন্য ওদের সবসময় কি হয় না, শেয়ার ফোর্সটা দেখবো পজিটিভে আছে, বেন্ডিং মুভমেন্টটা নেগেটিভে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু 0 এইখানেই থাকছে। বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি ইজ ইকাল টু -1, মানে ধর সাপোজ এরকম জায়গায় 1 নিচের দিকে। ঠিক আছে, যেহেতু এইখান থেকে এইটা হচ্ছে কোনো ইউডিএল নয়, পয়েন্ট লোড, তাই আমি স্ট্রেট লাইনে জয়েন করব, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম জয়েন করে দেবো এটা। নেক্সট লাস্ট পয়েন্ট এবং অঙ্কটাও শেষ আমাদের, সেটা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ। ভালো করে খেয়াল করতে হবে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ। তো ড্রয়িংটা ইম্পর্টেন্ট, ড্রয়িংটা ফার্স্ট বানিয়ে নেবো। কি না এরকম 3টে জায়গা আছে, এরকম বিমটা রয়েছে, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, 3টে পয়েন্ট। তাহলে 3টে পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটার বেন্ডিং মুভমেন্ট বার করছি? এ পয়েন্ট। তাহলে এটা ফিক্সড, এ পয়েন্টে মুভমেন্ট বার করবে কার সাপেক্ষে? না ডান দিকে কি আছে তার লোডের সাপেক্ষে। তাহলে আমি ফার্স্টে আমি দেখতে পাচ্ছি দূরে একটা সি পড়েছে, সিতে একটা লোড পড়েছে, লোডটার মান হচ্ছে 2 কিলো নিউটন। কে বলবে দূরত্ব কত? কে বলবে ডিস্টেন্সটা কত? 0.75 মিটার। বাহ, খুব সুন্দর বললি তো। দূরত্ব হচ্ছে এ পয়েন্ট থেকে সি পয়েন্টের দূরত্ব 2 মিটার। 0.75। বাহ, ড্রয়িংটা খেয়াল কর। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সি পয়েন্টে একটা ফোর্স পড়েছে 2 কিলো নিউটন, দূরত্ব 2 মিটার। তাহলে এটা কিভাবে ঘোরাবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটাকে কি ধরেছো? মাইনাস। তাহলে এটা হচ্ছে মাইনাস, ফোর্সের জায়গায় নাম লিখবো 2, দূরত্বের জায়গায় 2, ফোর্সের জায়গায় 2 ইন্টু ডিস্টেন্সের জায়গায়ও 2। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স হয়ে গেল একটা। নেক্সট কি দেখতে পাচ্ছি না, এই বি থেকে এ থেকে বি পর্যন্ত একটা ইউডিএল আছে। ইউডিএলটাকে আমি হাওয়াতে আঁকবো, কারণ ইউডিএলটা তো কোনো একটা পয়েন্ট লোডে কনসেন্ট্রেট করবে। তাহলে ইউডিএলটা হাওয়াতে আঁকছি, এই পুরো ইউডিএলটা এরকম টাইপের একটা লোড রয়েছে। ইউডিএলটার মান কত? ইউডিএল টোটাল ইউডিএলটার মান হচ্ছে 1.2 কিলো নিউটন পার মিটার। আর এখান থেকে এ থেকে বি এর দূরত্ব কত হচ্ছে না 1.5। তাহলে এটা হচ্ছে টোটাল ইউডিএল এর লোডটা, এটা হচ্ছে টোটাল ইউডিএল এর লোড 1.2 কিলো নিউটন পার মিটার। 1 মিটারের লোড হচ্ছে 1.2 কিলো নিউটন। কত মিটার লেগেছে না 1.5 মিটার লেগেছে। তাহলে এইখান থেকে এটার দূরত্ব 1.5, তাহলে 1.5 মিটার লেগেছে। 1 মিটারের লোড এত, তাহলে 1.5 মিটারের লোড কত? দুটোকে গুণ করবো, বেরিয়ে যাবে। এবার এইটা পড়েছে এর ঠিক সেন্টারে, এর ঠিক সেন্টারে পড়েছে। এরপরে কেউ বলুক যে এইখান থেকে এটার দূরত্ব কত, এ থেকে এই দূরত্বটা কত? কে বলুক? এবারে কেউ বলুক কত? 0.5 হ্যাঁ 0.75। কেন না পুরোটা হচ্ছে তোর 1.5 মিটার, তাহলে 1.5 মিটারকে হাফ করে দিচ্ছি, কারণ এটা সবসময় কনসেন্ট্রেট হবে ও সেন্টারে লোডটা। তাহলে তার 1.5 মিটারকে হাফ করে দিলে 0.75।
তাহলে এটাও ঠিক সেম, এই লোডটা কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে, ক্লকওয়াইজ ডাইরেকশন, কারণ এটা ফিক্সড আছে। এটা যদি ফিক্সড থাকে, এখান থেকে যদি লোডটা পড়ে আমার ক্লকওয়াইজ ডাইরেকশন হবে। ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে ধরেছি মাইনাস, এই যে মাইনাস ধরেছি যেহেতু, তাহলে মাইনাস মাইনাস ফোর্সের জায়গায় লিখবো 1.2 ইন্টু 1.5, এটা ফোর্স। ডিস্টেন্স, ডিস্টেন্সের জায়গায় লিখবো কত না 0.75। ঠিক আছে, ব্যাস ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে, অ্যান্সার, অঙ্কটা শেষ। তাহলে এটা তো 4 আসছে, এটাই কত আসছে দেখি, 1.2 ইন্টু 1.5 ইন্টু 0.75, এইটা এলো +4। তাহলে অ্যান্সারটা হচ্ছে -5.35 কিলো নিউটন মিটার। দেখে না ক্যালকুলেশন, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে এরকম জায়গায় ড্রয়িংটা এরকম জায়গায় আসবে, 5.35 কিলো নিউটন মিটার। ব্যাস, এরপরে দেখতে হবে কি না বি থেকে এ পর্যন্ত এটা ইউডিএল আছে, তাহলে এটা কি, কে বলবে এটা কি লাইন হবে, কে বলবে কি লাইন, দেখি কে বলবে, প্যারাবোলিক। প্যারাবোলিক। তাহলে প্যারাবোলিক লাইন আমি রেড মার্কের করছি, তাহলে এরকম ভাবে একটু অ্যাঙ্গুলার লাইন। অবশ্যই যেন এটা এরকম করে মেনশন করে দেওয়া থাকে, দ্যাট ইজ দ্য প্যারাবোলিক লাইন, এটা স্ট্রেট লাইন বলে, ঠিক আছে, অবশ্যই ড্রয়িংয়ে। ব্যাস, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে এই হচ্ছে আমাদের বিএমডি, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। আমি শর্টে লিখছি বলে তোরা শর্টে লিখিস না। অবশ্যই পরীক্ষায় যেহেতু এত ছোট অঙ্কের উপরে তোকে 8 নাম্বার দিবে, সেহেতু তোকে কিন্তু ড্রয়িংটা খুব সুন্দর বানাতে হবে, স্কেল দিয়ে বানাতে হবে, ঠিক আছে, যেন ড্রয়িংটা দেখতে ইয়ে লাগে। ওরকম নয় যে ফ্রি হ্যান্ডে বানিয়ে দিলি, না, একদম সুন্দর। তোকে বলেছে ড্র দ্য এসএফডি অ্যান্ড বিএমডি, তার মানে ড্রয়িং এর উপর কিন্তু পুরো নাম্বারটা ডিপেন্ড করছে তোর ড্রয়িংটা কতটা পরিষ্কার তার উপরে। তো তুই ওখানে যদি ছ্যাবলামি করে ড্রয়িংটা করু, হাতে টেনে দিয়ে এঁকে দিও, হবে না, কিন্তু নাম্বার পাবি না, বারবার বলছি। ব্যাস কমপ্লিট। এবার আমরা মেকানিক্যালের একটা কোশ্চেন দেখবো 2022 সালে। এটা এখানে কারো কোনো ইকুয়েশন নিয়ে কোনো সমস্যা আছে, যদি থাকে বল কোন ইকুয়েশনটা, ঠিক আছে, যে নতুন জয়েন হয়েছিস সে জিজ্ঞাসা করবি না একদম। ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল 2022, এটা মেকানিক্যালের একটা কোশ্চেন। তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ওদের নাম স্ট্রেংথ অফ মেটেরিয়াল আছে, আমাদের যেমন মেকানিক্স অফ মেটেরিয়াল, ওদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল এখনও রয়েছে। আমাদের আগে স্ট্রেংথ অফ মেটেরিয়াল নাম ছিল, এখন নিউ সিলেবাসের নামটা চেঞ্জ করে দিয়েছে। তো ওদের দেখি 2022-এর একটা কোশ্চেন। তো 2022-এর যদি আমি যাই, এখানে একটা ক্যান্টিলিভার বিমের একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে 6-এর দাগের 2-এরটা, 6-এর দাগের 2-এরটা। তো আমি আসছি, ক্যান্টিলিভার বিমের প্রবলেমটা বলেছে, এই ক্যান্টিলিভার বিম কত মিটার, কে বলবে কত মিটার লেখা আছে, তাহলে বুঝবো যে হ্যাঁ স্ক্রিন শেয়ারিং বোঝা যাচ্ছে। কত মিটার? 2 মিটার। 2 মিটার। তাহলে এরকম গল্প হচ্ছে, এরকম টাইপের একটা ক্যান্টিলিভার বিম আছে, 2 মিটার আছে, টোটালটা 2 মিটার, টোটাল দূরত্বটা 2 মিটার, ক্যারিং এ পয়েন্ট লোড অফ 4 কিলো নিউটন, 5 কিলো নিউটন, 3 কিলো নিউটন, তিনটে পয়েন্ট লোড রয়েছে। সো আমি বারবার বলছি কিন্তু ক্যান্টিলিভার বিমের অঙ্কটা কিন্তু আসবে ভাষায়, যেমন অঙ্কটা সোজা সেমনি অঙ্কের ডিফিকাল্টি ব্যাপারটা কি আছে না, ডিফিকাল্টি ব্যাপারটা আছে, অঙ্কটা কিন্তু ভাষায় আসবে, তোকে কিন্তু এঁকে দেওয়া থাকবে না যে এটা বানাও, আসবে ভাষাতে, তোকে সেখান থেকে ক্যাচ করতে হবে। তাহলে বলে দিয়েছে 4 কিলো নিউটন, 5 কিলো নিউটন, 3 কিলো নিউটন অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার, 1.5 মিটার আর 2 মিটার, ভালো করে খেয়াল কর, 1 মিটার, 1.5 মিটার আর 2 মিটার রেসপেক্টিভলি ফ্রম দ্য ফিক্সড এন্ড। তাহলে ফিক্সড এন্ড সাইড থেকে বলে, ফিক্সড এন্ড কোনটাকে বলে, কে বলবে কোনটাকে ফিক্সড এন্ড বলে, বাম দিকেরটা না ডান দিকেরটা, কে বলবে, লেফট সাইড, বাম বাম দিকে। দিকটা। বাহ, ফিক্সড এন্ড, ফিক্সড কাকে বলে, ফিক্সড, ছি 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 ছি, ডান দিকেরটা ফিক্সড এন্ড, বাঁ দিকেরটা ফিক্সড এন্ড, এই সাইডটা এটা ফিক্সড, এই জায়গাটা ফিক্সড করা আছে, এই জায়গাটা বাঁ দিকেই বাম বলি। দিকটাই তো বললাম। তাহলে আমি ভুল শুনেছি, ঠিক আছে। তাহলে ফিক্সড এন্ড থেকে বলে দিয়েছে দূরত্বটা কত, 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার, তার মানে হচ্ছে এরকম। তাহলে টোটালটা যদি 2 মিটার হয়, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা হচ্ছে 1 মিটার, তাহলে এইখানে একটা পড়েছে, এরকম জায়গায় একটা পড়েছে, 1.5 মিটার একটা পড়েছে, আর 2 মিটার মানে একদম লাস্ট এন্ডে একটা পড়েছে, ঠিক আছে। তাহলে 3খানা ফোর্স পড়েছে পরপর। তাহলে প্রথমেরটা কত না, এটা 4, তারপরেরটা বলেছে 5, তারপরেরটা বলেছে 3,
ঠিক আছে। এটা এটা বলেছে কত না, এটা হচ্ছে 1 মিটার, এখান থেকে এইটার দূরত্ব, এটা আমি মাউসে আঁকছি বলে আমি ভালো করে খাতায় আঁকবো। এটা 1 মিটার। পরেরটা হচ্ছে ফিক্সড এন্ড থেকে বলে দিয়েছে এই দূরত্বটা 1.5 মিটার, এইখান থেকে এটা 1.5 মিটার আছে। আর লাস্টে বলে দিয়েছে এইখান থেকে একদম লাস্ট এন্ডটা বলে দিয়েছে 2 মিটার। ঠিক আছে, দেখে নে ভালো করে। 1 মিটার প্রথমেরটা, তারপরেরটা বলে দিয়েছে 1.5 মিটার, তারপরেরটা বলে দিয়েছে 2 মিটার। কোন থেকে? রেসপেক্টিভলি ফ্রম ফিক্সড এন্ড সাইড। ফিক্সড এন্ড থেকে হতেই পারে কখনো কোনো অঙ্কে বলা থাকলো যে ফ্রি এন্ড থেকে এত দূরত্বে, তাহলে উল্টা দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এটা খাতায় এঁকে নেবো, দেখা যাক। তাহলে এটা গেল। আর একটা নেক্সট প্রবলেম, তাহলে এটা আমরা করছি এসএফডি বিএমডি, ব্র্যাকেটে এমই বলে লিখে রাখলাম যাতে বোঝা যায় মেকানিক্যালের কোশ্চেন ছিল। কত ছিল রে? 6 কত? 6 2, তাহলে এটা 6 2। তাহলে এরকম একটা ক্যান্টিলিভার বিম আছে। ক্যান্টিলিভার বিমের এরকম একটা সাইডে, তাহলে এরকম জায়গায় একটা পড়েছে মিডিলে, মিডিলটাতে একটা আছে লোড, তাহলে মিডিলটাতে একটা পয়েন্ট লোড আছে এরকম জায়গায়। আর আছে এর আবার মিডিলে 1.5 মিটারে, মানে এরকম জায়গায় হবে। আর একটা লাস্ট এন্ডে 3টে পয়েন্ট লোড। সোজা অঙ্ক। ক্যান্টিলিভার যদি আসে, আমার তো মনে হয় সব থেকে সোজা অঙ্ক এটাই, সব থেকে কম টাইম লাগবে, বুঝতেও সুবিধা। তাহলে এরকম ভাবে 3খানা লোড রয়েছে। 3টা লোড কি কি বলে দিয়েছে, কত কত, জাস্ট হোল্ড অন। তাহলে 1 মিটারে পড়েছে 4 কিলো নিউটন, 1.5 মিটারে পড়েছে হচ্ছে তোর কত 5 কিলো নিউটন, আর এখানে কত পড়েছে 3 কিলো নিউটন। ঠিক আছে, প্রতিটা দূরত্ব সবগুলোই হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে, ফিক্সড এন্ড থেকে। তাহলে এরকম ভাবে যদি আমি মানগুলোকে লিখে দিই, এখান থেকে এইটা প্রথম দূরত্বটা, এইটা প্রথম দূরত্ব, এইটা এখান থেকে এইটা, এটাকে বলে দিয়েছে 1 মিটার। নেক্সট হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব। ড্রয়িং যতটা পরিষ্কার থাকবে নাম্বারটা কিন্তু বেশি পাওয়ার চান্স তত বেশি। তুই যদি ড্রয়িং হাতে ফ্রি হ্যান্ডে করে দিস তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু পাবি না। সবসময় স্কেলটা ধরে করব, সুন্দর লাগে দেখতে, যতটা পরিষ্কার হবে, কাটাকুটি হবে না। যখনই কাটাকুটি হবে নতুন করে করব। তাহলে এরকম আমাদের বলে দিয়েছে 3টে পয়েন্ট লোডের ইয়েতে। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট লোড, এই পয়েন্টটাকে এ ধরছি, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে স্টেপ বাই স্টেপ আসবো আমাদের অঙ্কে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে আসি স্টেপ 1। স্টেপ 1 সেটা হচ্ছে শেয়ার ফোর্স ক্যালকুলেশন। শেয়ার ফোর্স এক ধার থেকে আসছি, শেয়ার ফোর্স ক্যালকুলেশন প্রথমে আসছি ডি পয়েন্ট থেকে। ঠিক আছে, তাহলে শেয়ার ফোর্স অ্যাট ডি হচ্ছে কত না 0। পয়েন্ট লোড যেখানে থাকবে সেখানে দুবার বার করতে হবে, একটা হচ্ছে পয়েন্ট লোড পড়ার আগে, আর একটা হচ্ছে পয়েন্ট লোড পড়ার পরে। আচ্ছা, ডাইরেকশনটা আমি আবার পুরনো আমার নিজের ডাইরেকশনে ফিরে যাচ্ছি। ঠিক আছে, উপরের দিকে যাওয়ার ফোর্সগুলোকে ধরবো প্লাস,
নিচের দিকে যাওয়া ফোর্সগুলোকে ধরবো মাইনাস। ঠিক আছে, আমি আমার পুরোনো জায়গায় চলে গেলাম। তাহলে শেয়ার ফোর্স এট ডি ইজিক্যাল টু 0 দিয়ে ব্র্যাকেটে লিখবো হচ্ছে হোয়েন নো ফোর্স, যখন কোনো ফোর্স নেই, হোয়েন নো ফোর্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে শেয়ার ফোর্স অ্যাট ডি। শেয়ার ফোর্স অ্যাট ডি কত না, উপর থেকে লিখেছে 3 কিলো নিউটন, উপর থেকে যেটা আসবে নিচের দিকে মাইনাস ধরেছি, তাহলে জিরো তো ছিলই, মাইনাস 3 কিলো নিউটন, তার মানে মাইনাস 3, সরি স্কেচ পেনের রিলেটিভ সমস্যা, মাইনাস 3 কিলো নিউটন। ড্রয়িংটা বানিয়ে নেবো স্টেপ বাই স্টেপ। দরকার হলে কাটাকুটি যদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা হোয়াইট ইনার নিয়ে যাবি, ঠিক আছে, পরীক্ষায় কাটাকুটিটা যেন চোখে না দেখা যায়, তাহলে দেখবি অঙ্কগুলো দেখতেও সুবিধা হবে এবং মার্কস দিবে তারও ভালো লাগবে। কারণ আমরা খাতা দেখি, আমরা জানি যে কিভাবে জিনিসটা মানে ভালো লাগে দিতে। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে 0, তাহলে এখানে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কত বেরিয়েছে 3 কিলো নিউটন, তাহলে আমি নিচের দিকে আঁকছি এরকম জায়গায় 3 কিলো নিউটন। যদি এটা উল্টা ধরতাম, পজিটিভটা উল্টা ধরতাম, এটা উপরের দিকে হতো, ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে 3 কিলো নিউটন। প্রতিটা পয়েন্টে দুটো করে বেরোবে, কারণ যেখানে যেখানে পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডের শেয়ার ফোর্স বার করব, একবার ফোর্স পড়ার আগে, একবার ফোর্স পড়ার পরে। ঠিক আছে, সিম্পল ভাই, মানে অ্যাজ পার ডিপ্লোমা মানে থিঙ্কিং, বিটেক থিঙ্কিং যখনই হবে তখন এগুলো কি হবে না, এখানে এক্স ধরতে হবে, এই মাঝামাঝি জায়গায় কোনো একটা জায়গায় এক্স ধরতে হবে, এক্স এত হলে কত, এত হলে কত, এরকম একটা গল্প, এরকম করে এক্স ধরে ধরে করতে হবে। তো আমাদের ডিপ্লোমা লেভেলে অত গভীরে করতে হয় না, জাস্ট নর্মাল বিয়ে করলেই হবে অ্যাজ পার সিলেবাস, এবং অ্যাজ পার যদি আমি এম চক্রবর্তী বা এস চান্দের বই ফলো করি, তাহলে বেরিয়ে গেল। নেক্সট আমি দেখতে পাচ্ছি ডি থেকে সি পর্যন্ত আর কোনো ফোর্স নেই। এবার সি পয়েন্টে পৌঁছানোর আগে একটা বের করবো, আর সি পয়েন্টে পৌঁছে গেলে উপর থেকে যেটা ফোর্সটা লাগলো তখন একটা বার করবো। তাহলে নেক্সট হচ্ছে আমাদের শেয়ার ফোর্স অ্যাট সি ইজিক্যাল টু, সি পয়েন্টে পৌঁছে যাওয়ার জাস্ট আগে শেয়ার ফোর্স অ্যাট সি, আগের মানটাই লিখবো, কত আছে না মাইনাস 3 কিলো নিউটন, মাইনাস 3 কিলো নিউটন। কে বলবে ব্র্যাকেটে কি লিখতে হয়, কে বলবে ব্র্যাকেটে কি লিখতে হবে? জাস্ট সি পয়েন্টে পৌঁছেছি, জাস্ট পৌঁছেছি, উপর থেকে তখন লোডটা পড়েনি, কে বলবে কি লিখতে হবে ব্র্যাকেটে? জাস্ট লেফট। লেফট কি তোরা না, লেফট রাইটটা গুলি যাস কেন, সেটা ইয়ের ক্ষেত্রে, এটা জাস্ট রাইট, সি পয়েন্টের ডান দিকে আছে, জাস্ট রাইট, নট লেফট। কি ইয়ে করছিস শেয়ার, সেটা কি বলে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে থোড়ি আছে, সেটা তো ইয়ের ক্ষেত্রে আছে। এটা কি আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, তাহলে এখান থেকে এখানে পৌঁছেছি, তাহলে এখন কিসে আছি, কোন জায়গায় আছি, রাইটে আছি, তাহলে এখন রাইট পজিশনে আছি। তাহলে যখনই লেফট মানে কি এই পাশটা বোঝাচ্ছে, এই দিকটা বোঝাচ্ছে, লেফটটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তখন ছিল, তখন হতো, এটা জাস্ট রাইট হবে, জাস্ট রাইট, মানে ডি থেকে পৌঁছে গেছি সিতে, কিন্তু তখনও সিতে ঢুকিনি, তার মানে আমি ডান দিকেই আছি, তাহলে জাস্ট রাইট। থিঙ্কিং কর জিনিসটা, জানিস সব কিছুই জানিস, কিন্তু একটু থিঙ্কিং কর। এই ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ কর, ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ কর সাগরিকা। তাহলে লিখলাম নেক্সট, তাহলে সি পয়েন্টে এবার পৌঁছে গেলাম, তাহলে কি আছে না শেয়ার ফোর্স এট সি, পৌঁছে গেলাম, আগে পৌঁছায়নি মানে রাইট পজিশনে ছিলাম, ডান দিকে ছিলাম, তখন পৌঁছে গেছি, তো আগের মানটা তো লিখবই, মাইনাস 3 কিলো নিউটন তো ছিলই, আবার উপর থেকে 5 কিলো নিউটন লেগেছে, উপর থেকে 5 লেগেছে, উপর থেকে নিচে লেগেছে মানে আবার মাইনাস, তাহলে মাইনাস 3 ছিল, আবার মাইনাস 5 লেগেছে, তার মানে হয়ে গেছে মাইনাস 8 কিলো নিউটন। অঙ্কটা করে গ্রুপে পাঠাবি, তাহলে জানবো যে সবাই করছিস, নাহলে জানবো যে শুধু জয়েন হয়ে আছে। এক্ষুনি পাঠাবি, ঠিক আছে, ক্লাস শেষের সাথে সাথে। হয়ে গেল। এবার সি থেকে আবার বি পর্যন্ত পৌঁছাচ্ছি, বি পর্যন্ত পৌঁছেছি, কিন্তু তখনও বিতে ঢুকিনি, জাস্ট ডান দিকে আছি, মানে জাস্ট রাইটে রয়েছে। তাহলে আবার ঠিক সেম শেয়ার ফোর্স অ্যাট বি আছে, ড্রয়িংটা করে নিই সঙ্গে সঙ্গে। তাহলে কত বেরিয়েছিল, ডিতে বেরিয়েছিল প্রথমে 0, তারপরে -3 মানে এঁকে নিয়েছি। সিতে বেরিয়েছে প্রথমে -3 মানে এরকম জায়গায় আছে, সিতে বেরিয়েছে এরকম জায়গায় আছে প্রথমে 3 কিলো নিউটন,
তারপর হয়েছে কত 8 হয়ে গেছে, মানে আরো নিচে নেমে গেছে এরকম জায়গায় 8 কিলো নিউটন। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট বি, সি থেকে বি পর্যন্ত গেছি তখনও বিতে পৌঁছায়নি, বিতে পৌঁছালে 4 লেগে যাবে, তাহলে ডান দিকে আছি, বি পয়েন্টের ডান দিকটাতে রয়েছে, তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি মাইনাস 8 কিলো নিউটনই থাকবে, ব্র্যাকেটে লেখা হবে জাস্ট রাইট, জাস্ট রাইট। নেক্সট এবার বি পয়েন্টে পৌঁছে গেছি, বি পয়েন্টে পৌঁছে গেছি, তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি -8 তো ছিলই, আবার উপর থেকে কত লাগবে, কে বলবে কত লাগবে, প্লাসে না মাইনাসে, কত লাগবে বল কেউ একজন। -4. -4 লাগছে, তাহলে উপর থেকে আরো -4 লেগে গেল, তাহলে -12 কিলো নিউটন। তাহলে এখান থেকে 8 গেল এরকম জায়গায় 8 হয়ে যাবে, 8 আবার লাগলো আরো নিচের দিকে নেমে গেল, তাহলে 12 কিলো নিউটন। ব্যাস হয়ে গেছে, প্রায় কমপ্লিট। বি থেকে এ পর্যন্ত আর কিছু নেই, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু আগের মানটাই লিখে দেবো -12 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এরকম জায়গায় ব্যাস এবার জয়েন করে দেবো অঙ্ক ড্রয়িংগুলোতে, আর কিছুই নেই, স্টেপ বাই স্টেপ যেরকম যেরকম ক্যালকুলেশন করলি জয়েন করে দিবি। যেখানে যেখানে পয়েন্ট লোড পড়বে সেখানে সেখানে দুবার করে বার করতে হবে, একটা লোড পড়ার আগে আর একটা লোড পড়ার পরে। ঠিক আছে, সেখানে সেখানে দুটো দুটো করে বার করতে হবে, একটা লোড পড়ার আগে একটা লোড পড়ার পরে। এবার লোড পড়ার আগেটা দেখে নিতে হবে ডান দিকে না বাঁ দিকের কেস, বাঁ দিকে যদি হয় তাহলে জাস্ট লেফট লিখবো, আর ডান দিকের কেস যদি হয় তাহলে জাস্ট রাইট লিখবো, এই তো সিম্পল। তাহলে এটা আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কমপ্লিট। এটাও যে করবি, এই যে আমি এটা যেটা হাতে করছি এটাও করবি স্কেলে, আমি তাড়াহুড়োর জন্য হাতে করছি, তোরা কিন্তু স্কেলে করবি, যতটা ড্রয়িং সুন্দর হবে তত তুই নাম্বার ভালো পাবি, পরবর্তী ক্ষেত্রে ফিল্ডে তত ভালো বোঝাতে পারবি এই সেফটি। তাহলে সেফটি কমপ্লিট হয়ে গেল আমাদের। ঠিক আছে, চলে যাবো বেন্ডিং মুভমেন্ট। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কমপ্লিট, তাহলে স্টেপ 2 আমাদের বেন্ডিং মুভমেন্ট। স্টেপ 2 হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন। বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে আমি আবার ফিরে চলে আসছি, ক্লকওয়াইজটা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ডান দিকের ক্ষেত্রে, রাইট সাইডের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভটা লিখে রাখলাম। তাহলে স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে আমি আসছি বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি ইজ ইকাল টু 0, লিখে দেখতে পারিস ব্র্যাকেটে, দিস ইজ ফ্রি এন্ড বলে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেহেতু দিস ইজ ফ্রি এন্ড, যেহেতু এটা ফ্রি এন্ড। আচ্ছা, নেক্সট বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, আমরা কখনোই বাঁ দিক দেখবো না, ডান দিকে কি আছে সেটা দেখবো। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, ড্রয়িংটা এরকম, তাহলে এটা সি পয়েন্ট, ডান দিকে এটা আছে বি পয়েন্ট, ডান দিকে দেখবো, এই যে ডান দিকে দেখছি, ডান দিকের ক্যালকুলেশন, সি এর ডান দিকে কি আছে দেখবো, সি এর ডান দিকে কি আছে দেখবো, বাঁ দিকে দেখবো না। তাহলে সি এর ডান দিকে দেখতে পাচ্ছি আমি এখানে একটা ফোর্স পড়েছে ডি পয়েন্টে, কত কে বলবে, কত 3 kilonewton. 3 কিলো নিউটন। বেন্ডিং মুভমেন্ট সি বার করছি মানে সি পয়েন্টটা ফিক্সড আছে, তাহলে সি থেকে ডি এর দূরত্ব লিখবো, সি থেকে ডি এর দূরত্ব কত কে বলবে, দেখি সি থেকে ডি এর দূরত্ব কত, সি থেকে ডি এর দূরত্ব 0.5। 0.5. তাহলে 0.5 মিটার। তাহলে ফোর্সের জায়গায় লিখবো 3, দূরত্বের জায়গায় লিখবো 0.5। এবার এটা 3 কিলো নিউটনটা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, কেন না, এটা যদি আমি এখানে ফিক্সড করি আর এই দিক থেকে যদি এসে ফোর্সটা পড়ে, এরকম ভাবে ফোর্স পড়েছে, তাহলে আমার কলমটা ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ ডাইরেকশন ডান দিকে কি ধরেছি, পজিটিভ না নেগেটিভ,
পজিটিভ। পজিটিভ, তাহলে এটা পজিটিভ। ব্যাস হয়ে গেল। তাহলে এটার মান হলো 1.5 কিলো নিউটন মিটার। একটা হয়ে গেল কমপ্লিট। নেক্সট, এটা হচ্ছে তার মান। বেন্ডিং মোমেন্ট সবসময় ক্যালকুলেশনের পাশে তার ড্রয়িংটা অবশ্যই করব, নাহলে কিন্তু নিজেরা বুঝতে পারবি না। বারবার বলছি, আমার নিজের ওভার কনফিডেন্টে বিরাট ভুল হতো, প্রচুর ভুল করতাম আমি, বিশেষ করে পরীক্ষাতে আমার বিরাট ভুল হতো। ক্লাসের পারফরমেন্স আমার ভালো ছিল, কিন্তু পরীক্ষায় ওভার কনফিডেন্টে আমি কিন্তু ভুল করতাম। করবি না একদম। আচ্ছা, নেক্সট হচ্ছে না বেন্ডিং মুভমেন্ট অ্যাট, তার পরের পয়েন্টটা বি। তাহলে বি বার করবো, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি, ড্রয়িং। তাহলে ড্রয়িং যদি দেখি, তাহলে এটা হচ্ছে ড্রয়িং আমার, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি। কার বেন্ডিং মুভমেন্ট বার করছি না বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টটা ফিক্সড আমার। তাহলে ফিক্সড পয়েন্ট থেকে দুটোরই দূরত্ব আমাকে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। ডি পয়েন্টের ফোর্সটা মান কত না, ডি পয়েন্টের ফোর্সের মান হচ্ছে 3 কিলো নিউটন। দূরত্ব, দূরত্ব যদি আমি খেয়াল করি, কে বলবে বি থেকে ডি এর দূরত্ব কত? কত দূরত্ব কে বলবে? 1 মিটার। তাহলে বি থেকে ডি এর দূরত্ব 1 মিটার। কেন না, টোটালটা 2 আছে, তার মধ্যে এ থেকে বি আবার 1, তাহলে এটাও একই হবে, তাহলে এটা 1 মিটার। তাহলে ফোর্সের নাম 3 কিলো নিউটন, দূরত্বের মান হচ্ছে 1। কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ ঘোরাবে, তাহলে পজিটিভ, তাহলে প্লাস। প্লাস ফোর্সের নাম 3, দূরত্বের নাম 1, ফোর্স ইন্টু ডিস্টেন্স হয়ে গেল 3 ইন্টু 1। নেক্সট একটা হলো, নেক্সট দেখতে পাচ্ছি বি এর ডান দিকে সি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। সি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। সি পয়েন্টের ফোর্সটার নাম কত না 5 কিলো নিউটন। দূরত্ব, দূরত্বটা কত বার করতে হবে? কোথায় না, এখান থেকে এটা দূরত্ব। কে বলবে কত এই দূরত্বটা? বি থেকে সি 0.5। 1 মিটার। 0.5। কে বলছে ভাই 1 মিটার? বি থেকে সি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, এখান থেকে এটা যদি 1.5 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা 0.5। দূরত্বর কনসেপ্ট ভালো করে বুঝ, ভালো করে। বি থেকে সি এর দূরত্ব, এটাও ক্লকওয়াইজ ঘোরানোরই চেষ্টা করবে। তাহলে পজিটিভ দিয়ে ফোর্সের জায়গায় 5, দূরত্বের জায়গায় 0.5। তাহলে মানগুলোকে যদি আমি বস করি, এটা 3 হবে, এটা হবে 2.5, 3 2.5 5.5, তাহলে প্লাস হচ্ছে 5.5 কিলো নিউটন মিটার হয়ে গেল। বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি বেরিয়ে গেল, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি বেরিয়ে গেল। লাস্ট বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আমি বলে দিই যে স্যার আপনি দেখুন, আপনি সি পয়েন্টের ডান দিকে বার করছেন, তখন একটা ফোর্স নিচ্ছেন। আচ্ছা, সি পয়েন্টেও তো একটা ফোর্স আছে, সি পয়েন্টেও তো একটা ফোর্স রয়েছে, এটার ক্যালকুলেশন কেন আসছে না? বুঝ ভালো করে। যে পয়েন্টটার বেন্ডিং মুভমেন্ট বার করছি, সেই পয়েন্টেও কিন্তু একটা ফোর্স পড়ে থাকতে পারে। যেমন সি পয়েন্টে কত আছে না 5 সাপোজ। তো এই 5-এর ক্যালকুলেশনটা কেন লেখা নেই? সি পয়েন্টে যখন ক্যালকুলেশন করছি, সি এর ডান দিকেরটাই কেন লেখা আছে, সি পয়েন্টে যেটা পড়েছে কেন লেখা নেই? কারণ হচ্ছে সি পয়েন্টে ফোর্সের নামটা তো আমি জানি, কিন্তু ডিস্টেন্স তো কিছুই দিতে পারবো না, কারণ সি পয়েন্টেই পড়েছে ফোর্সটা, আর সি পয়েন্টেরই মুভমেন্ট বার করছি। তাহলে সি পয়েন্টে যদি কোনো ফোর্স পড়ে থাকে, যে পয়েন্টটার মুভমেন্ট বার করবি, সেই পয়েন্টে যদি কোনো ফোর্স পড়ে থাকবে, ফোর্সের নাম লিখতে পারবি, কিন্তু ডিস্টেন্সের জায়গায় তোকে 0 বসাতে হবে। তাহলে 0-র সঙ্গে যাকেই গুণ কর সে হবে 0। তাই জন্য যে পয়েন্টের মুভমেন্ট বার করব, সেই পয়েন্টে যদি কোনো পয়েন্ট ফোর্স পড়ে থাকে, তার মান কিন্তু ক্যালকুলেশনে ধরা হবে না, কারণ ফোর্স পাবো, ডিস্টেন্স তো পাবো না। সেই কারণে এই মানটা ক্যালকুলেশনে ধরা হচ্ছে না। তাই জন্য যাকে ফিক্সড করব সেই পয়েন্টে, যেমন এখানে বি কে ফিক্সড করেছি, তাহলে বিতে 4 কিলো নিউটন পড়েছে, আমি 4 লিখতে পারি, ফোর্স লিখতে পারি, কিন্তু এই যে যেমন এটা ফোর্সের সঙ্গে একটা ডিস্টেন্স আছে, এটারও ফোর্সের সঙ্গে একটা ডিস্টেন্স আছে, কিন্তু এইটা যখন লিখবো ফোর্সের সঙ্গে ডিস্টেন্সটাকে লিখতে হবে 0। তাহলে যার সঙ্গে 0-কে যোগ গুণ কর, মান আসবে 0, তাই ক্যালকুলেশনে ধরা হবে না। হলো লাস্ট বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ বার করব। এ
ড্রয়িং। তাহলে ড্রয়িং খেয়াল করি। তাহলে ড্রয়িংটা আমি আসছি। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কার বেন্ডিং মোমেন্ট বার করবো? এ পয়েন্টে। তাহলে এর থেকে সবে দূরত্ব লাগবে, যা দূরত্ব ক্যালকুলেশন হবে এ থেকে। তাহলে স্টেপ বাই স্টেপ আসছি, সবার লাস্টে আসছি, সবার দূরে যেটা আছে। তাহলে ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, ফোর্সটার নাম কত না 3 কিলো নিউটন। দূরত্ব কে বলবে কত দূরত্ব লিখবো? 2 meter. দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার। তাহলে ফোর্সের জায়গায় 3, দূরত্বের জায়গায় 2। ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করো না, পজিটিভ, তার মানে +3 × 2 হয়ে গেল একটা ক্যালকুলেশন। ফোর্সের নাম 3, দূরত্ব হচ্ছে 2। নেক্সট দেখতে পাচ্ছি একটা ফোর্স পড়েছে এখানে সি পয়েন্টের ফোর্সটা কত না 5 কিলো নিউটন। দূরত্ব কে বলবে দূরত্ব কত এ থেকে সি এর? এটা তো একদম ড্রয়িংয়ে করাই আছে, টেনশন নেওয়ার কিছুই নেই। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত? করাই আছে, এ থেকে সি এর দূরত্ব 1.5 মিটার। তাহলে এটা হচ্ছে 1.5 মিটার। এটাও ঠিক সেম ক্লকওয়াইজ ঘুরাবে। তাহলে পজিটিভ, ফোর্সের জায়গায় 5, ডিস্টেন্সের জায়গায় 1.5। নেক্সট আরও একটা ফোর্স দেখতে পাচ্ছি বি পয়েন্টে, ফোর্সটার নাম হচ্ছে 4 কিলো নিউটন। দূরত্ব এ থেকে বি এর দূরত্ব কত ছিল কে বলবে? কত ছিল? 1 meter. 1 মিটার। এটাও ঠিক সেম ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে পজিটিভ 4 × 1। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশনে আসি, 3 দুগুণে 6, এটা হচ্ছে তো 1.5 মানে 7.5, এটা হচ্ছে 4, 6 আর 4 10, আর এটা 7.5 মানে হচ্ছে +17.5 কিলো নিউটন মিটার। দেখে নে, আমি মুখে মুখে করলাম, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখে নে। এবার ড্রয়িংটা বানিয়ে নিই। তাহলে ড্রয়িংটা এরকম আসবে, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা। তাহলে এটা হচ্ছে বিএমডি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি, এটা ডি। তাহলে ডি পয়েন্টে কত ছিল না ডি পয়েন্টে ছিল মান 0, তাহলে 0। সি পয়েন্টে কত ছিল 1.5, এরকম জায়গায় করছি 1.5। বি পয়েন্টে ছিল 5.5, এরকম জায়গায় করছি 5.5 কিলো নিউটন মিটার। লাস্ট বেন্ডিং মোমেন্ট এট এ কত না 17.5, এরকম জায়গায়। ড্রয়িংটার মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। আমি বারবার বলছি ড্রয়িংটা যেন এরকম না হয় 5.5 এখানে, 17.5 এটার থেকে সামান্য উপরে করলি, যেন দেখে বোঝা যায় যে হ্যাঁ এখান থেকে এটা যদি 5 হয়, এই 5-এর 3 গুণ এখানেই 17 হওয়ার কথা। এটা যেন খেয়াল থাকে সবার, বারবার বলছি সবার, কিন্তু এরকম যেন না হয় 1.5 এখানে তো 5.5 এখানে দিয়ে দিলি, ওরকম নয়। একটা সামঞ্জস্য যেন থাকে, কেননা ড্রয়িংয়ে নাম্বারটা দিবে তোর অ্যাকচুয়ালি শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটাতে নাম্বার দিবে। ডায়াগ্রাম বলেছে, ড্রয়িং বলেছে। তাহলে ড্রয়িং যদি না ঠিকঠাক থাকে, তোর ক্যালকুলেশন যাই তুই যতই ভালো ক্যালকুলেশন কর, ড্রয়িংটা যদি তোর না ঠিকঠাক থাকে, যদি না মনে হয় স্যাটিসফাইড হয় যে এক্সামিনার যে না তোর ড্রয়িং ঠিকঠাক নেই, তাহলে কিন্তু নাম্বার তুই পাবি না, বা নাম্বার কাটিং হয়ে যাবে কিন্তু প্রসেসে। কিন্তু এটার কিন্তু যেহেতু বলেছে ড্র দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, বলেছে প্রতিটা কোশ্চেনে দেখবি কথাটা লেখা আছে, তার মানে তোর ড্রয়িংটা হচ্ছে পারফেকশন লাগবে। ড্রয়িংটা তো যতটা ক্লিয়ার থাকবে, এটা হচ্ছে ড্রয়িং, তত তোর নাম্বারটা পাওয়ার চান্স তত বেশি। যদি তোর ক্যালকুলেশনও ভুল থাকে না, ড্রয়িংয়ের প্রসেসটা দেখলে, তোর হাতের লেখাটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এ করবার চেষ্টা করেছে। ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের হয়ে গেল 2022-এর আমাদের ইয়েটা কমপ্লিট করলাম আমরা। 2022 মেকানিক্যালের যে কোশ্চেনটা ছিল এসএফডি বিএমডি, সেটা আমরা কমপ্লিট করলাম।
ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবার কারো কোনো জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারিস। ক্লাসটা এন্ড করলাম।